এটা হচ্ছে মাতৃগর্ভ। সেখানে 10 মাস 10 দিন, কারণ 9 মাস বিভিন্ন সময় আমাদেরকে মাতৃগর্ভে রেখে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। এই দুনিয়ায় আমরা যে যতটুকু সময় নিয়ে পৃথিবীতে এসেছি, এই পৃথিবীর পর আরেকটা স্টেপ রয়েছে। সেই স্টেপ হলো আল আখিরাত, আখিরাতের জীবন, যেটা মৃত্যুর পর সংঘটিত হবে। আমরা সেই জীবনে সেই ধাপে পাড়ি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতে যাব। আখিরাতের 3টা স্টেপ খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ। 1 কবর, 2 কিয়ামত, 3 জান্নাত এবং জাহান্নাম। 3টা স্টেপের মধ্যে দিয়ে আমাদের জীবন শেষ পর্যন্ত জান্নাত অথবা জাহান্নামের মধ্যে ধাবিত হল। এই হলো আমাদের সংক্ষিপ্ত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পৃথিবীতে সৃষ্টি করলেন সংক্ষিপ্তভাবে বলি। যেদিন বক্তব্যের বিষয় হবে যে সৃষ্টির উদ্দেশ্য এবং কিভাবে সৃষ্টি করলেন, সেদিন বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের বলে রাখি, এই পৃথিবীতে আল্লাহ 2টা উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন। কি 2টা উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করে কোরআনের মধ্যে বলেছেন। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতু মিনাল জিন্নাতি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং জিন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য, শুধুমাত্র ইবাদত। তারপরে আপনাকে পৃথিবীতে বসবাসের জন্য যে উপহার, যে নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন, সেটা আপনার নসিব, এটা ভাগ্য। আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন পৃথিবীকে পরিচালনা করার জন্য। 1 2 গেল। 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। 2 নাম্বার হলো আল্লাহ বলছেন সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান রব সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মৃত্যু। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, কে তোমাদের মধ্যে কাজে উত্তম, আমলের দিক থেকে উত্তম, সেই উত্তম পর্যবেক্ষণ করার জন্যই আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে। তাই 2টো কাজের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ব্যক্ত করেছেন। বাকি অন্য যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের কপাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আর কোনোদিন নবী আসবে না। এই পৃথিবীর বুকে হাজারো কাউম এসছে, হাজার হাজার কোটি কোটি নবী এসছে। এই নবীগণ আর পৃথিবীতে আসবেন না। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যে পৃথিবী থেকে চলে গেলেন, ইসলামের স্প্রেড কিভাবে হবে, ইসলামের বিস্তার কিভাবে ঘটবে, এই দায়িত্ব কাকে দিয়ে গেছেন? কাকে দিয়ে গেছেন? আমরা মুসলিম, আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতি উখরাজাতিন লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর প্রত্যেকটা মানব, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম জাতিকে, পৃথিবীর প্রত্যেকটা মুসলিমকে পৃথিবীতে উদ্ভব করা হয়েছে একটি কাজ করার জন্য। সেটা হলো আল দাওয়া। মানুষকে তারা ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে দূরত রাখবে। মানুষকে ভালো কাজের আদেশ দেবে আর মন্দ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য খায়রে উম্মাহ, উত্তম জাতি হিসেবে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের কাজ হলো কিভাবে আমরা দাওয়াতি কাজ করব, কিভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে ইসলামের বাণীগুলোকে আমরা মানুষের সামনে ব্যক্ত করব, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা আজকে ঘুমন্ত অবস্থায় আছি, আমরা আজকে নিদ্রায় আছি, আমরা আজকে শীত ঘুম দিয়েছি, তাই নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের খেয়াল খুশি মদ মস্তি তামাশা এরকম প্রবৃত্তি অনুসরণ করে পৃথিবীকে কাটাচ্ছি। পৃথিবীর মুখ থেকে যেদিন চলে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। তারপরে পরে আমাদেরকে অন্য এক স্টেপে যেতে হবে। আপনাকে বলে রাখি, আল্লাহ মৃত্যুটাকে আগে সৃষ্টি করে রেখেছে। আল্লাহ আগে আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে মৃত্যুকে বান্দা আগে আমি সৃষ্টি করেছি, তারপরে জীবন দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। আজকে দিনে দেখেন না, কেউ যদি বিদেশের মধ্যে পাড়ি দেয় তাহলে সে কবে আসবে সেটা আগে লেখা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ব্যক্ত করেছেন যে বান্দা আগে মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপরে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। তাই কার কখন কোথায় কিভাবে মৃত্যু ঘটবে এটা বলা মুশকিল। আমি চাই আমরা যেন পরিবর্তন হই, আমরা যেন ইসলামের পথে ফিরে আসি। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথাগুলি বলেছেন সেগুলো যাতে মেনে চলি। আমি চাই আমরা সেরকম হব যেরকম হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত ইতিহাস আপনাকে একটু বলি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি অমুসলিম ছিলেন, খ্রিস্টান ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে এভাবে পরিবর্তন করেছিলেন। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত মন্তব্য করছেন, কমেন্টস করছেন যে পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু নবী যদি শেষ না হতো, নবী যদি আরো আসতো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেতেন। যে কিনা কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করলো, যে কিনা কয়েক বছর আগে ইসলাম গ্রহণ করলো, সেই উমরের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করছেন। তাহলে সেই উমরের ঈমান কিরকম ছিল, সেই উমরের আকীদা বিশ্বাস কেমন ছিল, তার আমল কিরকম ছিল, সেই আমলের দিকে আপনাকে ধাবিত করতে চাই। আমরা সকলে মিলে পরিবর্তিত হতে চাই। যে পরিবর্তন উমরের মধ্যে দেখা দিয়েছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর ফারুক তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তায় শয়তান হাঁটাচলা করে না। কি রকম পরিবর্তন তার মধ্যে দেখা গিয়েছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো একটা কমেন্টস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছেন, তার বাড়ির মধ্যে প্রবেশ করছেন। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন, দেখছেন একজন বৃদ্ধ মহিলা মাথায় ঘোমটা দিয়ে এক রকমের তবলা বাজাচ্ছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলেন, সেই নারী তবলা বাজাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, সেই নারী তবলা বাজাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, তবলা বাজাচ্ছে। শেষে ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, তখন সেই বৃদ্ধ মহিলা ঘোমটাটাকে মুখের উপর টেনে নিয়ে সেই স্থান থেকে ছুটে চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হেসে হেসে বলছেন, দেখছো উমর, তোমাকে দেখে শয়তানও ভয় পায়। অন্য কোন সাহাবীর ব্যাপারে এরকম মন্তব্য আল্লাহ রাসূল করেননি। নবী হওয়ার কথা, রাস্তা দিয়ে শয়তান চলে যাওয়ার কথা, এমনকি শয়তান বিতাড়নের কথা অন্য কোন সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি একজন নবীর একজন সাহাবীর বিষয়ে বলেছেন, তিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিনা আল্লাহ রাসূলকে মারতে এসেছিল। চিন্তা করতে পারেন, একজন নবীকে হত্যা করতে আসা কত বড় জালেম, কত বড় পাপ। সেই পাপ থেকে আল্লাহ তাকে ইসলামের পথে নিয়ে এসে কিরকম মর্যাদাপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করলেন।